হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের তো বলাই হয়নি, আমি প্রায় 2 মাস হলো সেলাই শিখি। তো এটা প্রায় 2 থেকে 3 মাস মতো হয়ে গেছে। ভিডিওটা আমি ভয়েস দিতে পারিনি বলে আপলোডও করা হয়নি। তো এটা ড্রাফে ছিল, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো সেলাইয়ের তরফ থেকে আমাদের একটা ছোট্ট পিকনিক হয়েছিল যখন আমি ফার্স্টে সেলাই ঢুকেছিলাম। তো তার 1 সপ্তাহের মধ্যে ওখান থেকে প্ল্যান হয়েছিল সবাই মিলে আমরা পিকনিকে যাব, মানে সেলাইয়ের তরফ থেকে আর কি। তো সকালবেলা 10টার মধ্যে স্নান দান করে রেডি হয়ে চলে এসেছিলাম সেলাইয়ের ওখানে। তো ওখানে আস্তে আস্তে এক এক করে সবাই এসেছি, তারপরে ওখানে আমরা টোটো করে এসেছিলাম সবাই। অনেকগুলো টোটো ওখানে ভাড়া করা হয়েছিল। আর দেখো এই যে এখানে যারা রান্না করবে, রান্নার মাসি কাকু ওরা আগে এসেছিল। তো ওরা আগে এখানে এসে রান্না স্টার্ট করে দিয়েছিল, যেহেতু ছোটো দিনের বেলা ছিল, শীতকাল, সবাই আসবে, এখানে টিফিনেরও ব্যবস্থা ছিল, তার জন্য সকাল সকাল ওরা আগে এসে এখানে রান্নাটা এখানে চাপিয়ে দিয়েছে। তো দেখো এই যে এখানে গরম গরম এখানে লুচি ভাজা হচ্ছে। আর আমরা প্রায় 2টা টোটো করে এসেছিলাম, আরও বাদবাকি লোক ওরা সবাই আবার আসছে। আর এই যে এখানে মাসিটা লুচিগুলো বেলছে, অনেক স্টুডেন্ট ছিল, তো ওনার পক্ষে একা একা করা সম্ভব ছিল না। পরে আমরা একটু হাতে সাথে হেল্প করে দিয়েছিলাম। তোমার রাখতে সুবিধা হবে ওই জন্য বললাম। তুমি লুচিটা দিতে থাকো, আমি পড়ে গেছে গো পেপারটা। ওটা না, ওটা না, এটা উঠাই দিলাম একটু ডালের মধ্যে। কই আমার ফোনে দেখা না, ওর ফোনের ওই যে গরু গরু এরা আমাদের গরু চাল খাবে। আই যা ভাগা, গরু চাল খাবে মুখ দিয়ে বলিস কেন? কি রে ভাগাবো? ঠিক আছে, ফটাফট ধরো তো, কটা করে দিব রে? 3টা করে দাও, যে কটা খাইতে পারবে ধরো। তো সবাইকে দিয়ে আমিও নিয়ে এসেছি। তো আমি তো বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম, আর আমাদের টিফিন খেতে খেতে বেজে গিয়েছিল প্রায় 1টা মতো। তো দেখো আমাদের টিফিনে ছিল লুচি আর আলুর দম, আর লুচিটা এত টেস্টি হয়েছিল, বিশেষ করে আলুর দমটা খুবই ভালো লেগেছিল খেতে। আর জানো তো অনেক বছর থেকে না পিকনিকে যাওয়া হতো না। আমি ফার্স্টে বলেছিলাম যে যাব না, যেহেতু নতুন ঢুকেছিলাম, তো কাউকে চিনি না সেভাবে, কারোর সাথে কথা হয় না। তো সবাই বললো চলো, গেলে তো সবার সাথে দেখা হবে, কথা হবে, তো ওর জন্য গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি, পাসিন্দা বল খেলা হবে, সামনে একটা বাজার আছে, ওখানে তো প্রচণ্ড রোদ। তো ম্যাম স্যার সবাই এসেছে ওখানে, এখন আমরা সবাই মিলে পাসিন্দা বল খেলবো। তো দেখো এই চলে এসেছি, এখানে পাশে ছিল বাজার। আর আমরা যেখানে পিকনিকে গিয়েছিলাম বেশি দূরে ছিল না, কাছেই ছিল। আর দেখো কত সুন্দর দেখছো, পরিবেশটা একদম ফাঁকা নিঝুম। আর দেখো ওখানে খালি বাজার। তো এই যে এখন এখানে পরিষ্কার করা হচ্ছে। বান্ধবী গেছে। আর এখানে দেখো সবাই মিলে ব্যাডমিন্টন খেলছে। সবাই বলতে গেলে 2জনই ছিল, ওরা নিজেরা পার্সোনালি বাড়ির থেকে ব্যাডমিন্টন নিয়ে এসেছিল, তো ওরা খেলছিল। আর সত্যি কথা বলতে ভাবতেও পারিনি যে এতটা মজা হবে। ওখানে গিয়ে ভীষণ মজা করেছি। আর এবছর তো পিকনিকে যাওয়াই হয়নি, তো ভাবলাম তাহলে যাই, বড় বললো যাও। তো এই যে আমাদের পাসিন্দা বল খেলা হয়ে গেছে, লাস্টে ওরা 2জন ছিল, ওরাই জিতেছে। আর এই যে এরা বাড়ির জন্য এখান থেকে বাঁশ কাঠি নিয়ে যাচ্ছে, বলছে এগুলো নিয়ে রাখে, অনেক সময় কাজে লাগে। এই যে খেলা হচ্ছে দাদা, আজকাল অনলাইনে অফলাইনে ভালো করে টাইট, ঠিক আছে? এই সবাই এটা কত আঙ্গুল কোন দিকে বলতেছে, কোন দিকে? তুমি বলো বান দাও, ও বলবে এটা তো অ্যাক্টিং। বুঝাবো ওটা বলবো না তো, ওটা নিজেকেই খুঁজতে লাগে। চলো কি রেডি? হ্যাঁ আসো, মারো মারো মারো, হয়ে যাচ্ছে।
তো এই যে খেলা কমপ্লিট, আর এই যে এখানে মাংসটাও হয়ে গেছে। তো এখন একে একে সবাই খেতে বসে পড়বে, সবাইকে খেতে দেবে। তো তখন বেজে গিয়েছিল প্রায় 3:30 মতো। তো খেয়ে আবার বেরোতে হবে, অনেক অনেক দূর থেকে এসেছিল। তো দেখো এই যে এখানে রান্না সব কমপ্লিট, আর এই যে এখন এখানে সবাই বসে আছে। আর এই যে এখানে পকোড়া হচ্ছে, আর এই পকোড়াটা করেছিল সব মিক্স সবজি দিয়ে। এখানে ছিল হচ্ছে পেঁয়াজ ছিল, বাঁধাকপি ছিল, পেঁয়াজ কলি ছিল, অনেক কিছু মিক্সড করে এটা করেছিল। এই যে এখানে সবাই বসে বসে গল্প করছে। আর দেখো এই যে সবাই এখানে খেতে বসে পড়েছে এক এক করে, এখন সবাই এখানে খেয়ে নেবে। তো আমাদের ফার্স্টেই দিয়েছিল থালা গ্লাস, তো এখানে বসেছিলাম এক এক করে সবাইকে দিচ্ছিল। আর এই পিকনিকটা করে না বেশ ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুলে টিউশন পড়তাম ওখান থেকে আমাদের নিয়ে যাওয়া হতো, আমাদের বাড়ির পাশে ফরেস্ট ছিল, ওখানে নিয়ে যাওয়া হতো। ওখানে সবাই মিলে আমরা পিকনিক করতাম। তো প্রায় অনেক বছর পিকনিক করা হয় না, সেই ফিলটা আবার মানে নতুন করে হলো, মানে ছোটোবেলার কথা একদম মানে ওখানে ঢুকে গেছে। তো যাই হোক, তো ফার্স্টে দিয়ে দিয়েছিল ভাত, তারপর দিয়েছিল ডাল, তারপর দিয়েছিল পকোড়া। তো সিম্পলের মধ্যে করেছিল, যেহেতু অনেক স্টুডেন্ট আর একদম কমের মধ্যে আমরা গিয়েছিলাম, সবাই মিলে 200 করে আমরা পিকনিক করেছিলাম। খাওয়াটা মেন না, মেন হচ্ছে আনন্দটা। এত মজা করেছি, পরের বছর যদি শরীর ভালো থাকে তো আবার যাব। আমার লাগবে, আমার এখানে দাও। আর খেতে বসলে নুন না হলে তো আমার চলে না, আমার নুন লাগবে, নুন ছাড়া আমি খেতেই পারবো না। তারপরে ছিল লাস্টের চাটনি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খেয়ে নিয়েছে। টোটো আসছে, টোটো বলে রেখেছে টোটো আসবে, তারপর টোটো করে বাড়ি চলে যাব।